আজকে যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন যে কুদ্দুস বয়াতির যে ভিডিওটি আমি রেকর্ড করেছি সেটির আসলে আমার একটা আবেগ কাজ করছে এই ভিডিওতে, যার কারণে এই ভিডিওটা রেকর্ড করা। যে ছোটোবেলায় দেখছি আমি আমার বাবা এভাবে ঘর বানাতো, আমাদের ঘর বানাতো এবং পার্শ্ববর্তী এলাকার মানুষেরও ঘর বানিয়ে দিত। সেই ঘর বানিয়ে দেওয়ার বদলে বাবাকে কিছু পারিশ্রমিক দিত, যে পারিশ্রমিক দিয়ে আমাদের ফ্যামিলিটা চলতো। আজকে এই কুদ্দুস বয়াতির ভিডিওটা দেখে আমি আসলে আবেগে ভাষা হারিয়ে ফেলেছি। যখন দেখছি যে আমার বাবা এভাবে কাজ করছিল এবং আমাকে সাথে নিয়ে গেছিল মাঝে মাঝে, যে কিভাবে কাজ করে সেটা আমি দেখছি, যে একটা মানুষ কতটা কষ্ট করলে আসলে সে জীবনের জীবিকা নির্বাহের জন্য কত কিনা করে। আসলে আমাকেও বাবা এগুলো দু একদিন শিখিয়েছিল, আমি অতটা গুরুত্ব দিইনি, যার কারণে ভালোভাবে শিখতে পারিনি। তবে এতদিন বাবা থাকলে ঠিকই শিখতাম। আর এখন ইনশাল্লাহ এমন এক পর্যায়ে আছি যে এই কাজ করে খেতে হবে না। ইনশাল্লাহ যে কোনো ব্যবসা বাণিজ্য এবং কি ছোটোখাটো দোকান দিয়েও কাজ করে খাওয়ার মতো অ্যাবিলিটি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে যেভাবে আছি যেমন আছি আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন যেভাবে রাখছেন, যেমনি রাখছেন, তাতে আমি সন্তুষ্ট। আসলে এই ভিডিওটার যে আবেগটা কাজ করে, দেখছি সারাদিন কষ্ট করে বাবা মানুষের বাসায় কাজ করছিল এবং দিন শেষে সন্ধ্যাবেলায় ঘরে ফিরছিল কিছু খাবার নিয়ে আমাদের জন্য। আমরা পরিবারে দুইটা ভাই ছিলাম, বড় ভাই যেহেতু ও বেশি দিন বাসা ছিল না, ওভাবে তাড়না সে ঢাকায় আমার মামার সাথে ছিল, তো বাড়িতে বেশিরভাগ আমিই ছিলাম, যার কারণে এইসব কাহিনিগুলো আমার বেশি আবেগ কাজ করে। তো আসলে আবেগ কাজ করলে কি হবে, জীবন চালাতে গেলে মানুষ বিভিন্ন রকমের কাজ কর্ম করে খেতে হয়, বসে থাকলে আর কেউ খাবার দিবে না, এটাই পৃথিবীর নিয়ম। তো বাবার তেমন আর্থিক অবস্থা ছিল না, যার কারণে নিজের ঘরের পাশাপাশি অন্য মানুষের ঘরও বানিয়ে দিত এভাবে। আর এগুলো মাঝে মাঝে আমাকেও ডাকে নিয়ে যেত যেন আমিও এগুলো নিজের কাজ নিজে করতে পারি, আমাদের যে ঘরগুলো আছে সেগুলো অন্তত যেন নিজে করতে পারি।